সিএমএম কোর্টের ২৪ নম্বর আদালত জনাব আমিনুল ইসলাম জুনায়েদ স্যারের আদালতে কোতোয়ালি থানার হত্যা চেষ্টা মামলায় আজকের যে আসামি কর্নেল আফজাল নাসির সাহেবকে আদালতে উপস্থাপন করে মামলার তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ড প্রার্থনা করেন। আজকের এই মামলার ভিকটিম হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। তিনি এই মামলায় অনিক কুমার দাস। এই ঘটনার ডেটটা হচ্ছে ১৬ জুলাই ২০২৪। আমরা বিজ্ঞ আদালতে এই আসামির ৭ দিনের রিমান্ড প্রার্থনায় বলেছি যে বিজ্ঞ আদালত বাংলাদেশের ইতিহাস পরিবর্তন করার যে একটা তারিখ, সেটা হচ্ছে ১৬ জুলাই ২০২৪। কারণ এই দিন রংপুরে আবু সাইদ, চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম, শান্ত ফারুক, ঢাকায় সুজন আলী এবং শাহজাহান শহীদ হয়েছে। আর এই শহীদদের রক্তের বদৌলতেই পরবর্তীতে বাংলাদেশের সমস্ত ছাত্র জনতা এই শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য, ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়নের জন্য রাজপথে নেমে এসে হাজার হাজার মানুষ শহীদ এবং পঙ্গুত্ব বরণ করেও তারা শেষ পর্যন্ত হাসিনাকে এই দেশ থেকে বিতাড়ন করতে সক্ষম হয়েছে। আসামি পক্ষ আসামির আরও অনেক রিমান্ডে নেওয়া হয়েছে মর্মে রিমান্ড বাতিলের আবেদন করেন। আমরা বিজ্ঞ আদালতে রিমান্ড প্রদানের জন্য আরও বলি যে আসামি এজাহারভুক্ত আসামি এবং এই মামলায় এই আসামিকে পূর্বে আর কখনো রিমান্ডে নেওয়া হয় নাই। এই মামলার ন্যায় বিচারের স্বার্থে মামলার সঠিক তথ্য উদ্ঘাটনের জন্য এই আসামিকে রাষ্ট্রপক্ষে আমরা ৭ দিনের রিমান্ড প্রার্থনা করলে বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে সন্তুষ্ট হয়ে আজকের যে বরখাস্তকৃত মেজর আফজাল নাসির সাহেব, তাকে এই ডিজিএফআই এর সাবেক কর্মকর্তাকে ৩ দিনের রিমান্ড প্রার্থনা মঞ্জুর করেন।